ইমানকে পরিশুদ্ধ করা, ইমানকে নির্ভেজাল করা। তাই তো আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বাবা, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো। তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দিলা হয়ে যায়, কবুল হয়ে যায়, আল্লাহ এই অল্প আমলের উসিলায় তোমারে নাজাত দিয়া দিবে, খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর বুড়ি বুড়ি আমল করছো, পাশাপাশি শিরক করছো, কি লাভ হবে? কোনো ফায়দা হবে না। রিয়া ছিল, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছো, কোনো লাভ হবে না। 2 নম্বরের প্রস্তুতি, এ বাবা, জীবনটারে আমল দিয়া সাজানো। কথা মনোযোগ আছে তো? মনোযোগ আছে। 1 নম্বরে ইমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো। ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা, কেশিয়ারের কথা বলতেছিলাম, পোলারা বিয়া করাইব, ঘর কি করছে, ডেকোরেশন করছে, কত সাজাইছে, 80 লাখ আর 60 লাখ টাকা খরচ করছে। অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই, ছেলের বউ ঘরে আসবে সন্দেহ আছে না নাই? নাও আসতে পারে, আল্লাহ নাও আনতে পারে, ছেলেরও নিয়ে যেতে পারে, এর মধ্যে সন্দেহ আছে। দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে, কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাইলেন, কবর সাজাইলেন না, কবর সাজাইলেন না, ঘর সাজাইলেন ফার্নিচার দিয়া, দেহ সাজাইলেন অলংকার দিয়া। ও আমার পর্দানের মা, মাগো, নাকের ফুল পল্লা, কানের দুল পল্লা, গলার মালা পল্লা, হাতের বালা পল্লা, ইন্ডিয়ান 3 পিস পল্লা, কিন্তু মা কবর সাজাইলা না। দেহ সাজায় লাভটা কি মা? আমল দিয়া জীবনটা সাজাও। আমার কোনো মা যদি আমল দিয়া জীবন সাজায়, আমার কোনো ভাই যদি আমল দিয়া জীবন সাজায়, এ বাবা, কবর সাজাইতে হয় আমল দিয়া, কবর সাজাইতে হয় নামাজ দিয়া। কবরের ফার্নিচার হলো নামাজ, কবরের বাবা আলো হবে কোরআনের তেলাওয়াত, কবরের নূর হবে তোর দান খয়রাত। কবর সাজাইতে হয় জিকির দিয়া, কবর সাজাইতে হয় তাসবিহ দিয়া, কবর সাজাইতে হয় নেক আমল দিয়া, ভালো কাজ দিয়া। কেউ যত ভালো কাজ বেশি করবে, তার কবর তো আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে। সে মরতে দেরি হবে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? তাহলে এটাও কবরের প্রস্তুতি। 1 নম্বর ইমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে আমল দিয়া কি করা? জীবনকে সাজানো। আমল দিয়া সাজানো না অলংকার দিয়া, দাড়ি কাইটা শেপ কইরা, প্যান্ট শার্ট আর টাই লাগায়। আহা, কেমনে যাবি অন্ধকার কবরে? প্যান্ট শার্ট নিয়ে তো আর কবরে যাইতে পারবি না। জীবন সাজাবি তো সাজাবি, মরার আগে সাজা। 3 নাম্বার, ইমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা, ইস্তেকামতের দোয়া করা, হেদায়েত পাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়াটা সূরা ফাতিহায় শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমার সরল সঠিক পথ দেখাও। আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শেখায় দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ, হেদায়েত দিয়ে আবার হেদায়েতটা ছিনায় নিয়ে যায়ও না। আল্লাহ, হেদায়েত দিয়া হেদায়েতটা আবার নিয়ে যায়ও না। আল্লাহ, মরণ পর্যন্ত তুমি আমার হেদায়েতের পথে রাখো। এই জন্যই তো ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগ থেকে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা ইউসুফ পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর, মিশরের বাদশা, মিশরের বাবা খাদ্যমন্ত্রী। ইউসুফ নবীর ক্ষমতা, যা খুশি তাই করতে পারে। ইউসুফ নবী মিশরের মধ্যে ওই পজিশনে আল্লাহ তারা বসায়া দিছে। ইউসুফ নবী কিন্তু কয় না আমার গার্জিয়ান আমেরিকা, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান ভারত, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনাবাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা। ইউসুফ নবী কয়, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, আমি খাদ্য
প্রধানমন্ত্রী হতে পারি, আমি এই ধনভাণ্ডারের মালিক হতে পারি, কিন্তু ওলি তুমি আমার দুনিয়ার এবং আখেরাতের। আমি আমেরিকাকে পরোয়া করি না, রাশিয়াকে পরোয়া করি না, চীনকে করি না, ভারতকে করি না, জাপানকে করি না, জার্মানকে করি না, কোনো নেতারে আমি ঠ্যাঙ্গাই না। আল্লাহ আমি তোমার উপর ভরসা করি। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও, আর মৃত্যুর পরে সালেহিনদের কাতারে দাঁড় করায় দিও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তুমি ঈমানের উপর অটল অবিচল রাখো। জোরে কান আমিন। এটা কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বরে ঈমানকে বাবা পরিশুদ্ধ করা, 2 নম্বরে আমল দিয়া জীবনটারে সাজানো, 3 নম্বর হলো ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য দোয়া করা কার কাছে? 4 নম্বরে মরণে স্মরণ করা, বেশি বেশি মরণে স্মরণ করা। কারণ মরণে স্মরণ করলে কবরের কথা মনে হয়, কবরের চিন্তা হয়, গুনাহ সারা যায়। এই জন্য নবী আমার কয় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি করে স্মরণ করো। আমাদের এখন মরণের কথা স্মরণ নাই, ঠিক না ব্যাটিক যারা কন? আমার বাবা বেশি করে মরণে স্মরণ করো, কবরের কাছে যাও, জিয়ারত করো। মারে দেখা শিক্ষা নাও, বাবারে দেখা শিক্ষা নাও, নেতারে দেখা শিক্ষা নাও, এলাকার গুরুজনরে দেখা শিক্ষা নাও। ওরাও কবরে গেছে, আমাকেও যেতে হবে, থাকতে পারবো না। এই মরণের কথা চিন্তা করো, দেখবা তোমার নামাজ পড়তে মজা লাগবে, আল্লাহর গোলামি করতে মজা লাগবে, গুনাহ ছাড়তে সহজ হবে। কথা ঠিক কিনা? আর 5 নম্বর, যুবক, কবরের প্রস্তুতির জন্য সদা সর্বদা তওবার উপরে থাকা। আল্লাহ গো, চলতে গিয়া ভুল হয়। মা কদ্দামাত লিগাদিন, আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো, কি প্রস্তুত করেছো? যদি তোমার মরণ এসে যায়, হুজুর আগামীকাল তো মরবো না, কোনো গ্যারান্টি আসেনি? আপনি যে আগামীকাল মরবেন না, কবরে যাবেন না, আজরাইল কি কানে কানে বলে গেছেনি যে তোরে আগামীকাল আমি নিব না? ও মোহনপুর এলাকাবাসী, আজরাইল কিন্তু এই প্রতিশ্রুতি তোমারে দেয় নাই, খোদার কোরআন দেয় নাই, নবীর হাদিস দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি আগামীকাল কি খাইবা, কি খাওয়াইবা, তোমার মরণ কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না। 2 চিজ আদমিরা কাশাদে জোরে জোর, 2 চিজ আদমিরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। তোর মরণ কোথায় হবে, তোর গোর কোথায় হবে, তুই কোথায় যাবি, কেমনে পালাবি, কিভাবে পালাবি? তুই ভাত রান্না করছো, এই ভাতটা খায়া যে তারপরে হেলিকপ্টারে উঠবি, আল্লাহ যদি না চায় এই সময়টা পর্যন্ত তুই পাবি না। কথা ঠিক কিনা? ভাত রান্না করে কি মানুষ ফালায়া যাইতে লেগা? হ্যাঁ, আমার বয়ান মনে হয় বোঝেন না আপনারা, তাহলে জবাব দেন না। কে ভাত রান্না করে কি ফালাই দিতে লেগা? কি লেগা? যখন ভাতটা রান্না হইতেছিল তখনও ভেবেছিল এই ভাত আমি খামো, তখনও ভাবতে পারে নাই ছাত্র জনতা খাবে, এটা ভাবতে পারে নাই। বাবা প্লেটের মধ্যে খাবার নিস, বিবি সব ডিস্ট্রিবিউট করতেছে, আইর মাছের মাথা,
কয় বিবি লবণটা দাও তো, লবণটা আনতে গেছে, কয় এই ফোন বাজতেছে, দাও তো, কি জানি ফোন দিস। ফোনটা রিসিভ করার সাথে সাথে কয় আপনি কোথায় আছেন, আপনার ছেলে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। বাবাই খাইতে পারেনি ভাত, ভাতের প্লেটটা উল্টে রাইখা কয় আমি গেলাম। আল্লাহ কয় গোলাম খাবারের লোকমাটা মুখের কাছে নিছস, আমি আল্লাহ যদি চাই ওখান থেকে লোকমাটারে ফালাইয়া দিতে পারি। বলেন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য তুই কি প্রস্তুত রেখেছস? কোনো চিন্তা আসেনি তোর? কোনো চিন্তা নাই, কোনো ফিকিরও নাই এ নিয়া যে হ্যাঁ কালকে যদি আজরাইল আসে আশা করা যায় কবরে গিয়া কি পামো? শান্তি। অথচ আল্লাহ থেকে তোরা গাফেল করে রাখলো। আল্লাহর কোরআন বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ার মোহ তোকে অন্ধ করে ফেলেছে। আরো চাই, আরো চাই, আরো দরকার, আরো দরকার। আল্লাহকে ভুলায় রাখছে, আল্লাহ থেকে তোরে মহাচ্ছন্ন করে রেখেছে। আল্লাহর কথা মনে নাই, আখিরাতের কথা চিন্তা নাই, কবরের কথা একদিনও মনে পড়ে না, অথচ প্রতিনিয়ত কবর তরে ভুলে না। হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস এসেছে, প্রতিনিয়ত কবর ডাকতে থাকে, আনা বাইতুত তুরবা, আমি কিন্তু মাটির ঘর। কবর ডাকে মোহনপুর এলাকার যুবকেরা, আমি কিন্তু টাইলস করা ঘর না, আমি কিন্তু মোজাইক করা ঘর না, আমার ঘরে ফ্যান নাই, আমার ঘরে এসি নাই, আমার ঘরে এয়ার কুলার নাই, আমার ঘরে এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে জাজিম নাই, আমার ঘরে কোনো বিছানা নাই, আনা বাইতুত তুরবা, আমি কিন্তু মাটির ঘর। কবর প্রতিনিয়ত ডাকতে থাকে, তুই কবরে ভুলা যাস কিন্তু কবর তোরে বলে না। তাহলে ওই কবরের চিন্তা তোমার নাই। কবর ডাক দিয়া কানা বাইতুল ওয়াহদা। এ মোহনপুরের মুসলমান, আমি কিন্তু একাকিত্বের ঘর, এই ঘরে সাথী পাবি না, এই ঘরে কোনো সঙ্গী পাবি না। একাকিত্বের যন্ত্রণাও কিন্তু বাবা না খায়া থাকার চাইতো বড় যন্ত্রণা। একাকিত্বের যন্ত্রণা কিন্তু না খায়া থাকার চাইতেও বড় যন্ত্রণা। গত 3 বছর আগে বাংলার মানুষ দেখেছে একাকিত্বের যন্ত্রণা যে কত কঠিন। ওই যে একজন চলচ্চিত্রের একজন নায়কের নামটা আমার বলতে ইচ্ছা হয় না, তারপরে বোঝার জন্য বলি রিয়াজ। এই রিয়াজের শ্বশুরের ঘটনা আপনারা দেখছেন কি দেখেন নাই? হ্যাঁ, ছেলে মেয়ে সব এস্টাবলিশড, ব্যাংক ব্যালেন্স, টাকার অভাবে মরে নাই, সুইসাইড করে নাই। খাওয়ান ছিল না তা না, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ডিপোজিট করা, শুধু একাকিত্ব। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, জামাই এক জায়গায়, নাতি এক জায়গায়, বউ তারা রেখা বিদেশ থাকে। তো তার নিজের সেফটির জন্য একটা কি উঠাইছে? অস্ত্র, পিস্তল। নিজের নিরাপত্তার জন্য, জীবনের নিরাপত্তার জন্য উনি ফেসবুক লাইভে গিয়া ওইটার এই কপালে ঠেকায় কি করছে? শেষ করে দিয়েছে। ডিপ্রেশনে ভুগছে একাকিত্বে। কিসের কারণে? একাকিত্বের কারণে। লাইভে সেই কথাটাই সে বলেছে, যদিও এখনো আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখেন। রিয়াজের শ্বশুরের ইতিহাস যেন আপনাকে এখনো নাড়া দিয়ে দেয়। আর কবর আপনার প্রতিনিয়ত ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ওই কবরে বিবি পাবি না, সাথী পাবি না, বাতি পাবি না। সাথে থাকবে তোর নেক আমল, সাথে থাকবে তোর কোরআন। তুই যদি কোরআন পড়স, তুই নেক আমল করস, কোরআন তোর সাথী হবে, তোর নেক আমল তোর সাথী হবে, কোরআন তোর কবরের বাতি হবে। কথা ঠিক না ব্যাটিক? যারা আল্লাহ তাআলা মনে করায় দেওয়াল তাংজুর, এ তোর ভেবে দেখা দরকার, তোর চিন্তা করা দরকার। মা কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য তুই কি প্রস্তুত করেছস? যুবক ভাই ও বুড়া বাবা, কয় হুজুর সমস্যা কি? আরামেই তো আছি হুজুর, কবরে চিন্তা করে লাভটা কি? আরামেই তো খাইতেছি। এই খাবার কিন্তু আরামের খাবার, একদিনের খাবার। আল্লাহর নবীরা হাদিস শোনেন, কিয়ামতের তুলনায়, আখিরাতের দিনের তুলনায় এই দুনিয়াটা হলো আধা দিনের মতো। কি দিনের মতো? অর্ধ দিনের মতো, অর্ধ দিবসের মতো। এই অর্ধ দিবসের আনন্দ
এক পেট ভালো খাইলে এটা কোনো ভালো খাবার না। আল্লাহ তাআলা কিন্তু জমিনে যত নিয়ামত দিয়েছে, এটা কিন্তু জমিনের কিছু বর আছে ইমানদারদের বরকতে দিয়েছে। কিন্তু এই বরকত দুনিয়ার মালাউনরাও পায়, বেদিনরাও পায়, মুশরিকরাও পায়। যারা শিরক করে, যারা বিদআত করে, যারা গুনাহ করে, তাদেরকেও আল্লাহ পাশাপাশি দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? কারণ আল্লাহ দুনিয়াতে রহমান, তিনি সবার বেলায় দয়া দেখান। মুসলিমরেও যেমন দেখান, হিন্দুরেও তেমন দেখান, খ্রিস্টানরেও তেমন দেখান, বৌদ্ধরেও তেমন দেখান। আল্লাহ যদি দুনিয়াতে রহমান না হইতেন, তাহলে দাদা বাবুরে খাবার দিতেন না, ইসরায়েলে কোনোদিন খাবার দিতেন না, কোন মালাউনের ঘরে আল্লাহ খাবার দিতেন না, কোন জালেমকে আল্লাহ তাআলা এই জমিনে বাঁচতে দিতেন না, জমিন থেকে দাবায়া ফেলতেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আল্লাহ পারে কি পারে না? কিন্তু আল্লাহ তো রহমান, এই জন্য সবাইরই খাওয়া। কিন্তু আখেরাতে আল্লাহ তাআলা রহিম, তখন শুধু মুমিনের বেলায় দয়া দেখাবে, কোনো বেঈমানের বেলায় দয়া দেখাবে না। আবু জাহেলরে তখন কোনো দয়া দেখাবে না, কোন জালেমরে আল্লাহ দয়া দেখাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি শুনেন, আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে বনি আদম, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ নিজে জুলুম করে না। আল্লাহ বলে আমি আমার উপরে, আল্লাহর জন্য কোনো কিছু কি আবশ্যক? আল্লাহ কিন্তু কয় নাই নামাজ পড়া আমার জন্য আবশ্যক, কইছে নাকি? আল্লাহ কিন্তু কয় নাই রোজা রাখা আমার জন্য আবশ্যক, আল্লাহ কোথাও কয় নাই। আল্লাহ এই কথা বলে নাই আমার জন্য হালাল খাওয়া আবশ্যক, আল্লাহ তো খায় না। আল্লাহ এই কথা বলে নাই আমার জন্য এটা করা আবশ্যক। কিন্তু একটা বিষয় আল্লাহ তাআলা বলছে, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি। হাদিসে কুদসি বাবা, সহি জয়ীফ তো দূরের কথা, ডাইরেক্ট আল্লাহর কথা, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ কারো উপরে জুলুম করে না, এই জন্য জালেম আল্লাহ বরদাস্ত করতে পারে না। জালেম যখন এই জুলুম করবে, আল্লাহ দুনিয়ার সবাইকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউন জুলুম করছে, আল্লাহ ফেরাউনরে ছাড় দেয় নাই। নমরুদ জুলুম করছে, আল্লাহ নমরুদরে ছাড় দেয় নাই। কারুন জুলুম করেছে, কারুনরে আল্লাহ ছাড় দেয় নাই। হামান জুলুম করেছে, আল্লাহ হামানরে ছাড় দেয় নাই। এ বাবা, এই যুগেও এই বিনিয়ামিন নেতানিয়াহুরা জুলুম করতেছে আমেরিকার দাদা বাবুদের সাথে মিলে। এ বাবা, তারাও জুলুম করে। কসম আল্লাহর, আল্লাহ দাবানাল দিয়া কিন্তু একটা ধরা দিছে। কসম আল্লাহ, এখনো যারা জুলুম করে, সামনে যারা জুলুম করবে, আল্লাহ তাআলা তাদেরকে কওমে আদ আর সামুদের মতো ধ্বংস করে ছাড়বে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি রব্বুল আলামিন কোনো জুলুম সহ্য করতে পারি না। ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি। এই জন্য কিয়ামতে দেখবেন মানুষের সব কিছুর বিচার হবে, কিন্তু পশু পাখিরও বিচার হবে। ওদের সব কিছুর বিচার হবে না, ওদের যৌনাচারের কোনো বিচার নাই। একটা গরু আর একটা গাভী দেখবেন, বাচ্চা তার মায়ের উপরে লাফ দেওয়া, সেটার বিচার নাই। একটা মুরগি আর একটা মুরগির এ বাবা উপরে উঠছে, এটার জন্য কোনো বিচার হবে না। একটা কুত্তা তার মালিকের খাবার না খায়া 3 গ্রাম ঘুরে আর একজনের ডিম চুরি করে খাইছে, এটার জন্য আর কোনো বিচার হবে না। এ আমার বাবা, পশু পাখির বেলা আল্লাহ কি বিচার করবে জানেননি? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মাখলুকাত গুলোকে জিন্দা করে তারপর আল্লাহ তাআলা পশু পাখির আগে একত্রিত করবে। আল্লাহ তাআলা এখানে পশু পাখির বেলায় শুধুমাত্র জুলুমের বিচারটা করবে, আর কোনো বিচার করবে না। আল্লাহ তাআলা বলবে, একটা গাভী দুর্বল, ওর মাথায় শিং ছিল না, আর একটা গাভী সবল, ওর মাথায় 7 বড় শিং ছিল। আল্লাহ তাআলা ওর শিং খোলায়া দুর্বলটার মাথায় আবার শিং দিয়া দিবে। পরে বলবে, ও তোর একটা জুলুম করে একটা গুতা দিছিল, তুই আজকে ওর একটা দিয়া দে সমান সমান। একটা মোরগ আর একটা মুরগিরে ঠোকর মারছিল, ওর মুখে ঠোঁট ছিল না বা শক্তি ছিল না, আজকে ওরে শক্তি দিয়া দিব, তুই ওরে আজকে ওই পরিমাণেটা কি দিয়া দে, ঠোকর দিয়া দে। এইভাবে করে জুলুমের বিচারগুলো হওয়ার পরে আল্লাহ বলবে, কুনু তুরাবা, এই তোরা সব মাটি হয়ে যা। সাথে সাথে ওরা মাটি হয়ে যাবে। আল্লাহ মোরগরে জিগাইব না নামাজ পড়ছিলি নাকি, আল্লাহ মুরগিটারে জিগাইব না ঘর রাইকা কি আবার পাশের বাড়ির বয়ফ্রেন্ডের কাছে গিয়া পরকিয়া করছস নি। আল্লাহ মুরগির এই প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা কুত্তারে জিগাইব না, কুত্তা মালিকের ঘরে না খায় আর একজনের ডিম চুরি করে খাইছিলি। আল্লাহ বিলাইরে জিগাইব না,
নিজের মালিকের পাইলার দুধ না খায়া পাশের বাড়ির মালিকের পাইলার দুধ খাইছিলি কা? এটা আল্লাহ তার জিগাইব না। আল্লাহ শুধুমাত্র জুলুমের হিসাব নিবে শুধুমাত্র মাখলুকাতের ভিতরে, পশু পাখিদের ভিতরে আর মানুষের ভিতরে, কণায় এ বাবা করায় করায় জাররা জাররা। যে যতটুকু ভালো করেছে ভালো পাবে, যে যতটুকু খারাপ করেছে খারাপ পাবে। আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে জিন্নাতের ব্যাপারে কোনো ছাড় দিবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে ক্ষমতা কার? এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ইমানদারের উসিলায় কিন্তু বেঈমানগো খাওয়াই। আপনারা বিয়ে শাদীতে বরযাত্রী গেছেন জান নাই? আচ্ছা, আপনারা একটু ইনসাফের সাথে চোখ বন্ধ করে জবাব দিবেন। বলেন তো বরযাত্রীতে যারা যায় এই বিয়ে অনুষ্ঠানে বর বেশি খায় না যাত্রীরা বেশি খায়? হ্যাঁ, এই যে দেখছেন যাত্রীরা বেশি খায়, বর কি খায়? কম খায়। ওর প্লেটের কিন্তু বড় মুরগি দিছে, কিন্তু এক কোনা খাইলে খায়, না খাইলে রোমাল এই সরে না মুখ থেকে। কিন্তু বলেন তো সব আয়োজন কারে কেন্দ্র করে? হ্যাঁ, কিন্তু যার 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 উসিলায় সিন্নি খালি মোল্লা চিনলি না। তো বরের উসিলায় কিন্তু সবার খাবার, তাই না? এখন যদি সব যাত্রীরা কয় ওই বেটা তোরে মহব্বত করে না, মহব্বত তা আমাকেই করে, উষ্টায় হালাই দিন তোর আয়না ঘরে ঢুকাই দিবে। আলেমরে নিয়ে আয়না ঘরে ঢুকাই দিস, কথা কয় না? এই ঘুমে ধরছে নি আপনাকে? আচ্ছা, কার কার ঘুমে ধরছে একটু হাত উঠান তো দেখি। ও আচ্ছা, ক্ষুধা লাগছে, প্যাকেট আনবো? আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কনা আমিন। তো খেয়াল করেন, কথা রাগ করতেছেন মনে আপনারা মনে মনে যে হুজুর কি ওয়াজ শুরু করল আর কি। এটাই তো আমাদের বুঝার মতো ওয়াজ, ঠিক না ব্যাটি? বলেন তো তাইলে বরের উসিলায় সব খাবার আয়োজন, অথচ বর খায় সব চাইতে কম, যাত্রীরা খায় বেশি। কিন্তু আমার বাবা এখন যদি যাত্রীরা কয় এই সব আমার, আমি ওসি সাহেব, আমি ডিসি সাহেব, আমি ডিআইজি সাহেব, আমি ভাতের হোটেলের মালিক, আমার কথায় সব নায়ক নায়িকারা আমার কাছে দৌড়াইতো, আমি তো এক ভাতের হোটেল দিয়েছিলাম রে, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার। এই কথা যদি কোনো কপাল পোড়ায় বলে, কপাল পোড়া মুসলমান, খুব খেয়াল করেন, দিল দিয়া শোনেন রে বাবা। আপনারা বলেন যাত্রীরা খাবে এই শ্বশুর বাড়িতে কয়দিন? কথা কয় না? এই বরের সাথে যত যাত্রী গেছে এরা জনমের খাওয়া খাবে কয়দিন? একদিন। পরের দিন খালি যদি গিয়া যায় এমনি রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন তারা তারা চিনবই। এই মিয়া করতে নাইছো 80 মাইল লাগে ভাগো। কিন্তু বলেন তো জামাই খাবে কয়দিন? ওরে বাপ রে বাপ, খালি দেন চা দেন। ভাই কত কষ্ট করে চা নিয়ে এসে দেখছেন, কত মহব্বত দেখাইছে আমার প্রতি। আল্লাহ আমার ভাইটা কবুল করে, জোরে কারণ আমিন। অল্প একটু দেন ইনশাল্লাহ, অল্প একটু দেন। আমরা তো নিজেরাই কি কন ভাই, আমরা আলোচনা সমালোচনা মোজাকারা করতেছি। আল্লাহ কবুল করুক, জোরে কারণ আমিন। একটু সময় দিবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমি আমার কথা কিন্তু বিবেক দিয়া বুঝবেন। বরের উসিলায় সব যাত্রীরা খাইছে, কিন্তু যাত্রীরা খাইল বছরের সারা বছর নাকি কয়দিন? একদিন। কিন্তু বর কি একদিন খাইবনি? বর খাইব কয়দিন? তুই তো খাবি আধা দিন। দুনিয়ার কোনো মূল্য নাই। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় এই দুনিয়াটা হলো ধোকার বস্তু। আল্লাহ তাআলা বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এটা তো খেল তামাশা, খেলার বস্তু। খেলা কিন্তু 90 মিনিটের বেশি চলে না। 90 মিনিট যখন পার হয়ে যায়, রেফারি যখন বাঁশি বাজায় দেয়, খেলার ময়দানে আর থাকা যায় না, উপভোগ করা যায় না। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, এই খেলা যখন শেষ হয়ে যাবে তখন আর খাইতে পারবি না। এটা হলো আধা দিন শেষ হয়ে যাবে। ওই যাত্রীদের মতো জনমের খাওয়া খাইছোস, গলা পর্যন্ত খাইছোস। কিন্তু জান্নাতের ভিতরে বর হবে মুমিনরা। আল্লাহ তাআলা ওদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। আয় আয়, এই কবরের ভিতরে নূরের ফেরেশতারা তোদের জন্য জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে, দুলা হিসাবে দুলার মতো কবরের মধ্যে ঘুমাইতে থাক। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ह्हारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर करना सुबहान अल्लाह। ए अमर बाबा, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, আগামী কালের জন্য কি প্রস্তুত করেছো এটা একটু ভেবে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার সব প্রস্তুতি নিলা, ছেলের বিয়ার প্রস্তুতি নিলা, পড়ার প্রস্তুতি নিলা, বিদেশ যাওয়ার প্রস্তুতি নিলা, ঘর বানানোর জন্য ইটা জোগাড় করলা, সয়েল টেস্ট করাইলা, পাইলিংয়ের জন্য ইঞ্জিনিয়ার আইনা, তারপরে তুমি স্ট্রাকচার দাঁড় করাইলা, কত প্ল্যান করলা, প্রোগ্রাম করলা। কালকে যদি কবরে যাও, কবরের জন্য তো তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আমার এক মুসল্লি ছেলে বিয়ে করাবে, আমার মসজিদের সাবেক সে কেশিয়ার ছিল, আমার কাছে হুজুর আসেন ছেলের জন্য বাসাটা প্রস্তুত করছে, আপনি একটু পাড়ায় যান দেখা যান। তো গেছি, যায় দেখি এত সুন্দর একেবারে বারমাটিক সেকুন দিয়া তারপরে ডেকোরেশন করছে। আমি কি হাজি সাহেব কি পরিমাণ খরচ করছেন? হুজুর এই পর্যন্ত 60 লাখ গেছে। ডেকোরেশনে কয় লাখ? 60 লাখ। আমি বললাম হাজি সাহেব এত প্রস্তুতি, বিয়ে কবে? কয় হুজুর বাকি আছে আরো 3.5 মাস। 3.5 মাস আগে প্রস্তুতি নিয়ে নেন। পুত্রবধূ ঘরে আসবে, ছেলে বিবিকে নিয়েই ঘরে থাকবে, কত প্ল্যান, কত প্রস্তুতি নিয়ে নেন। কিন্তু মাঝখানে যদি আজরাইল আইসা যায়, সব কিছু কিন্তু ম্লান হয়ে যাবে। কবরের প্রস্তুতি আসেনি। যুবক ভাই, কথাগুলো আমি ছোট মানুষ, দিলের কানে নাও। রাজা পারে নাই, প্রজা পারে নাই, আমির পারে নাই, ফকির পারে নাই। তোমার চোখের সামনে তোমার বাবা গেছে, তোমার দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, এলাকার চেয়ারম্যান গেল, মেম্বার গেল, এমপি গেল, মন্ত্রী গেল, কত দামি দামি নামি দামি রাজা বাচ্চা কবরে চলে গেল। তোমাকেও কিন্তু অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ তাআলা কোনো পয়গাম্বরের সময় দেয় নাই। পয়গাম্বরদের ভিতরে একজন পয়গাম্বর ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? ছোট নবী না বড় নবী? দানিয়েল আলাইহিস সালাম একজন অনেক বড় নবী, জলিল কদর পয়গাম্বর। কোরআনে 25 জন নবীদের নাম আল্লাহ উল্লেখ করেছে, তার ভিতরে একজন নবী হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম কি পরিমাণ বরকতের, অথচ তার কবর কত বড় বরকতের তুমি তো বুঝো না। অনেকে আছে দেখবেন টাকার গরম দেখায়, ছেলেরা কয় পারিবারিক কবরস্থান বানা, বাড়িতে একটা কবর বানাইছে, পাকা করছে, টাইলস করছে, মোজাইক করছে, 50,000 টাকা খরচ করে ঘরের দরজায় কবরস্থান দিয়ে দিস। কয়দিন পরে যখন ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা করে, এই কবরস্থানের পাশে পাইছে এক ছেলে বাড়ি, পরও তো সিফটি টাঙ্কি লাগে, গরুর ঘর লাগে। যদি তোর কবরের পাশে যদি তোর সিফটি টাঙ্কিটা পড়ে যায়, তোর হালাতটা কি হবে? এই জন্য বলি, ও মোহনপুরের মুসলমান, খবরদার খবরদার, যত বড় নামি দামি মানুষ হও না কেন, ব্যক্তিগত কবরে লাশ রাখবা না। এই যে গণকবরস্থানে যদি লাশ রাখো, এখানে যদি একজন বুজুর্গ থাকে, একজন আলেম থাকে, জান্নাতি মানুষ থাকে, দেখবেন এক জায়গায় যদি কেউ আতর দেয়, আশেপাশে সবাই ঘেরান পায়। কেউ একটু পান খাইতে বসলে কয় নেন তুমিও একটু খাও। একজন আল্লাহওয়ালার কবর যদি এই কবরস্থানে থাকে, পরে যদি আল্লাহ মাফ করে দেয়, ওর উসিলায় আশেপাশের কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে তাদেরকেও জান্নাতি বানায় দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানের গোরস্থানের দরকার আছে না নাই? এ যুবক ভাই, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া করল, ও আকাশের মালিক আল্লাহ,
আমি তো শুনেছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি সর্বশেষ পাঠাইবা পরে কিন্তু মর্যাদা দিবা সবার উপরে। আল্লাহ আসবে পরে, জান্নাতে যাবে সবার আগে। আল্লাহর নবী নিজে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর নবী কয়, আমি মুহাম্মদের আগে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, আর আমার উম্মতের আগে অন্য নবীর উম্মতরাও জান্নাতে যাইতে পারবে না। আমি মুহাম্মদ সবার আগে জান্নাতে যাব, এরপরে অন্য অন্য নবীরা জান্নাতে যাবে। উম্মতের পালা যখন আসবে, আমি মুহাম্মদের উম্মতরা সবার আগে খোদারা জান্নাতে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আসছি আমরা পরে, জান্নাতে যাব সবার আগে। দানিয়েল আলাইহিস সালামের কথা বলতেছিলাম। দানিয়েল পয়গম্বর, আল্লাহর নবী একদিন দানিয়েল নবীর নিয়ে আলোচনা করতেছে। নবীজি আমার ডাক দেয়া কয়, উম্মতেরা, ও আমার সাহাবীরা, দানিয়েল নবী তো মারা গেছে 2500 বছর আগে। কত হাজার? কিন্তু উম্মতেরা রে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা লেখছে, খুলে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া। এ যুবক ভাই, নবী আমার ডাক দিয়া বলবে, উম্মতেরা, ও আমার সাহাবীরা, দানিয়েল পয়গম্বর আমার অন্তত 2500 বছরের আগের পয়গম্বর, কিন্তু দানিয়েল নবীর জানাজা পড়বে আমি মুহাম্মদের উম্মতেরা। সুবহানাল্লাহ, জোরে কোন সব। দানিয়েল নবীর জানাজা পড়বে কারা? এই উম্মতেরা। দানিয়েল নবীরে কবরে রাখবে আমার উম্মত। নবীজির ভবিষ্যৎবাণী, দানিয়েল নবীর ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত। কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, দানিয়েল নবী একবার আল্লাহরে আরজি জানাইছে আল্লাহর কাছে, রবের কাছে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমারে তো শেষ জমানায় পাঠাও নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে শেষ জামানার নবীর উম্মত হিসাবে আমারে কবুল করে নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করছিল? দরখাস্ত করেছে। মুসা নবীর কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু কবুল হয় নাই। দানিয়েল নবীর আল্লাহ জানায় দিছে, ও দানিয়েল, না না, ওই উম্মতের আসবে অনেক পরে, ওই সময় তুমি পাইবা না, অতএব তোমাকে ওই নবীর উম্মত বানানো সম্ভব না। দানিয়েল নবী সেকেন্ড আরজি জানাইছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, তুমি যদি আমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত না বানাও, অন্তত আল্লাহ, ওগো আসমানের মালিক, তুমি আখিরি জামানার উম্মত দিয়ে আমারে দাফন করায়ও, তাদেরকে দিয়ে আমার জানাজাটা পড়ায়া দিও। আল্লাহ, আমার লাশটাকে তুমি সংরক্ষণ করো, আমার লাশটাকে তুমি হেফাজত কইরো, আমার লাশটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা জানাজা দিয়া তারা যেন কবরের মধ্যে আমার দাফন করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণী। এ যুবক ভাই, কেমন আরজি, ওই মায়ের জীবন ধন্য। যা দেখো, এই মোহনপুরের অনেক মা মাঝে মাঝে ইমাম সাহেবরে ফোন করে কয়, ইমাম সাহেব আপনি আমার জানাজাটা পড়েন। অনেক সময় বড় আলেমরে কয়, ওস্তাদ কোন সময় মরে যাই জানি না, আপনি আমার একটু কবরে আমারে ধরে নামায়। আহারে, আলেমরে যারা ভালোবাসে, আল্লাহওয়ালারে যারা ভালোবাসে, তারা জানে আল্লাহওয়ালারা যদি আমার কবরে নামে, আল্লাহওয়ালারা যদি আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, এদের কদমের বরকত আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ক্ষমা করনেওয়ালাকে। এই জন্যই তো হযরত ওমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ, মরণ দিবা তো দিবা, শাহাদাতের মরণ দিও, কবরে নিবা তো নিবা, আল্লাহ অন্য কোন কবরস্থান আমার শোয়ায়ও না। তোমার নবী যেই জায়গায়, আমারে তুমি ওই জায়গার মধ্যে আমার শোয়ার তৌফিক দিও। আমার কবরটা যেন নবীর এলাকায়, নবীর বাড়িতেই হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
তুমি কয়দিন দোয়া করছো আল্লাহ আল্লাহওয়ালার সাথে যেন আমি কবরে ঘুমাইতে পারি, আল্লাহওয়ালার সাথে যেন আমার মরণ হয়। আল্লাহর নবী কয় আলমার উমা মান আহাব্বা, যে যারে ভালোবাসবে তার সাথেই তার কি হবে, হাসর হবে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দার মা, মাগো বেজার হয় না, রাগ করো না মা। হযরতে দানিয়াল পয়গম্বর, তার ব্যাপারে আল্লাহর নবী যখন এই ভবিষ্যৎবাণী দিলেন, নবীজির ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওমরের যুগে ইরাকে ছিল দানিয়াল নবীর লাশ। কোথায় ছিল যেরকম? দানিয়াল নবী কিন্তু ইরাকের মানুষ না, সে ছিল ফিলিস্তিনের মানুষ। ওই যে বাদশা বুখতে নাসার ফিলিস্তিনে হামলা চালায়া, মসজিদে আকসায় হামলা চালায়া 70,000 বন্দি করছে, 70,000 হত্যা করছে। ওই বন্দীদের ভিতরে একজন বন্দী ছিল হযরতে দানিয়াল। সেই সুবাদে বাদশা বুখতে নাসার বাবেল, ইরাকের একটা জেলখানার নাম ছিল, আয়নাগরের নাম ছিল বাবেল। ওই বাবেলের জেলখানার ভিতরে দানিয়াল নবীরে বন্দি করছে। ওখান থেকেই দানিয়াল নবীর ইন্তেকাল হয়। তার লাশটাও কোথায় থাকে? ইরাকের জমিনে। এ আমার যুবক ভাই, এত বরকত এই বাদশা বুখতে নাসার ইন্তেকালের পর, পরে যখন মুসলমান বাদশা হলো ইরাকের, এই বাদশার যুগে দানিয়াল নবীর ইন্তেকাল হয়। দানিয়াল নবীর লাশটা একটা কফিনের মধ্যে ভরে রাখা হয়, কফিন বানায় কফিনে ভরে রাখছে। কি পরিমাণ বরকত! হযরতে দানিয়াল তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। দানিয়াল নবীর ইন্তেকালের পর লাশটারে কফিনে বইরা ওরা মাটি দেয় নাই, কবরে রাখে নাই। ওই যে আল্লাহরই তো খেলা, উম্মতে মুহাম্মদী দিয়ে আল্লাহ দাফন করাবে। ওরা দেখলো যখন বৃষ্টি হইতো না, বৃষ্টি দরকার, দানিয়াল নবীর লাশটারে ওরা কাঁধে করে, ওই কফিনটারে কাঁধে নিয়ে এলাকার সব মানুষগুলো খোলা ময়দানে গিয়া দানিয়াল নবীর লাশটারে সামনে রাখতো। এরপর ওরা আল্লাহর কাছে হাত তুলে ওরা দোয়া করত। দানিয়াল নবীর কফিনের বরকতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি দিয়া দিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো একজন নবীর কফিনের মধ্যে বরকত আছে না নাই? আবার যখন রোদ দরকার, রোদ চাইলে রোদ হইতো, যা দরকার তাই আল্লাহ দিত। এই জন্য দানিয়াল নবীর এই কফিনটার ওরা বড় যত্ন করে লালন পালন করত, নষ্ট হইতে দেয় নাই। আর নবীদের লাশ পছন্দ ধরে না, নবীদের লাশ কোনো পোকায় খায় না, কারণ নবীদের দেহ যিনি হেফাজত করে নেওয়ালা তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? 2500 বছর এইভাবে তাদের ওই জাদুঘরের ভিতরে রাখা হয়, কফিনটা কেউ খুলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক যুদ্ধের জন্য হযরতে ওমরে ফারুক একটা কাফেলা পাঠায়। ওই কাফেলার আমির বানায় দেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু মুসা আশআরীর নেতৃত্বে মুসলমানদের কাফেলা ইরাক বিজয় করে। ইরাক মুসলমানদের দখলে এসে যায়। আসার পরে সব সাহাবায়ে কেরাম তাবেঈরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, কিন্তু আবু মুসা আশআরী উনি কিন্তু গনিমতের মাল ধরে না। ওনার ভিতরে চিন্তা একটা, নবীর ভবিষ্যৎবাণী, দানিয়াল নবীর লাশ নাকি ইরাকের মধ্যে আছে। উনি কাজ একটাই, রাজ দরবারে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া তালাশ করতেছিলেন দানিয়াল নবীর লাশটা কোথায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে দানিয়াল নবীর লাশ খোঁজা আরম্ভ করলো, কোথাও লাশ পায় না। হঠাৎ দেখে একটা ঘরের ভিতরে অন্দরমহল, যেই জায়গায় সাধারণ মানুষ ঢুকতে পারে না, ওই জায়গায় দেখে একটা বুড়া মানুষ লাঠি বর দিয়া গেটে পাহারাদারি করতেছে। বলতেছে, আবু মুসা আশআরী ঢুকে বলে, এটা কি? এটা কার লাশ? এটাই তো হযরতে দানিয়ালের লাশ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কফিনের উপরে ঢাকনাটা খুললেন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, এ সবিস্তার ঘটনা পাবেন। খোলার সাথে সাথে আবু মুসা আশআরী আল্লাহু আকবার বললেন, আল্লাহর প্রশংসা করলেন। তাকায় দেখলেন অক্ষত লাশ, কোনো পোকায় খায় নাই, লাশ পচে নাই, গন্ধ হয় নাই। মনে হয় যেন আবু মুসা আশআরী বলেন দানিয়াল নবী মাত্র ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ, যখন সব ঘুমন্ত মানুষ। উনি তাকায় দেখে ওনার ঘাড়ের যে একটা রগ আছে, রগটা নড়তেছে।
আর যে একটা ঢোর আছে ওইটাও দেখে নড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব, মনে হয় যেন ঘুমান্ত মানুষ। সুগন্ধি আসতেছে লাশের থেকে, সুগন্ধি আসতেছে। উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিনের কাছে, হযরত ওমরের কাছে, যে হযরতে দানিয়াল আলাইহিস সালামের লাশ পাওয়া গেছে। সাথে দেখলেন এক জায়গায় কিছু দিরহাম আছে, আরেক জায়গার মধ্যে খুশবু আছে, কিছু আতর আছে খুশবু রাখা, এক জায়গার মধ্যে কিছু দিরহাম রাখা। হযরত ওমর চিঠি লিখলেন, ও আবু মুসা, তাড়াতাড়ি করো, রাতের আধারে কেউ যেন না দেখে, দানিয়াল নবীর লাশ বড় বরকতের লাশ, এই লাশটা কাউকে দেখানো যাবে না, মানুষ গুনাহ আরম্ভ করবে। রাতের আধারে এমন জায়গায় দাফন করবা, কয়েকটা কবর খনন করবা, কোন কবরে দানিয়াল আছে এটা যেন কেউ বুঝতে না পারে। রাতের আধারে দাফন করে দাও, আর ওই দিরহামগুলো বাইতুল মালে জমা দিয়ে দাও, আর খুশবুগুলো তুমি মেহেরবানি করে সবার মাঝে, গরিবের মাঝে বিতরণ করো বা বাইতুল মালে দিয়ে দাও। আর একটা কাজ করো, দেখো দানিয়ালের হাতের মধ্যে একটা আংটি আছে, আঙ্গুঠি আছে, ওটা বের করো, ও আবু মুসা আশারি, এটা তুমি হাদিয়া হিসাবে গ্রহণ করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই আবু মুসা আশারি তখন সাহাবায়ে কেরাম তার কয়েকজন মিলে জানাজা পইরা রাতের আধারে, কেউ কেউ বলে 7টা কবর করছে, কেউ বলে 11টা, কোন কবরে রাখছে কেউ টেরও পায় নাই। কবরের মধ্যে রাতের বেলা অন্ধকারে তারা দাফন করে দিস। এই জন্য আমার বাবা, আমার বাবা, ওই কবরে যেতে হবে, কবর থেকে পালানোর কোনো জায়গা নাই, আলমে বরজখে যেতেই হবে। এ বাবা, ইমানদারের রূহ থাকবে ইল্লিয়িনে, আর বেঈমানের রূহ থাকবে সিজ্জিনের ভিতরে। এই জন্য বাবা, আমল যদি ভালো হয়, আমল যদি জমা হয়, আগামী কালের জন্য যদি তোমার নেক আমল থাকে, ইখলাস থাকে, ঈমান থাকে, কসম আল্লাহ, তোমার ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিনে পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, সুখ পাবে বলে হৃদয়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, আখি মেলে পুণ্যের আশায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ
যেতে নাহি চায় আপন সুখের ঠিকানায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা প্রশ্ন করতে পারেন, ওস্তাদ তাহলে আল্লাহ কবরের প্রস্তুতি নিতে কইল, আগামীকালের প্রস্তুতি নিতে কইল, কেমনে নিমু বইলা দিয়া যান। আমি কিন্তু নেওয়ার মতো কিছু কথা বলবো, এখন খেয়াল দেন। 5 ভাবে কবরের প্রস্তুতি নেবেন। কয় ভাবে? 5 ভাবে। 5 ভাবে কবরের প্রস্তুতি নিতে হবে। 5টা দিক গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন আপনার কবরের প্রস্তুতি আছে। 1 নম্বর হলো ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি মিজানুর রহমান ভাই, অত্যন্ত বড় মাপের আলেম। মার কাছে মামু বাড়ির গল্প তার করা লাগে না কি কোন? আমার থেকে তো হুজুর আপনারা বেশি ভালো ছিলেন। আমার ভাই আসছে, আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। ভাই শেষ করে দেব নাকি? হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ 5টা কথা বলে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুরের থেকে অনুমতি নিয়ে নিছি, তারপরও ওনারও একটা হক আছে। হুজুর ভালো কথা বলেন, আপনারা জানেন। তো কবরের প্রস্তুতি নেবেন কয় ভাবে? 5 ভাবে। 1 নাম্বার ঈমানকে পরিশুদ্ধ করা। 1 নাম্বার কি? ঈমানকে পরিশুদ্ধ করা। আমরা অনেকে দাবি করি মুমিন, কিন্তু ঈমান কি নয়? পরিশুদ্ধ নয়, শুদ্ধ ঈমান নাই। ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহরেও রব মানে, আবার মাঝে মাঝে নেতারেও রব মানে। কথা কয় নাকি? আল্লাহরেও রব মানে, আবার মাজারেও রব মানে। একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। মাজার গিয়া সন্তান চায় আছে না নাই? কোনো শিরক থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না। শিরক ফি জাত, শিরক ফি সিফাত, এবং শিরক ফির রুবুবিয়াত অথবা শিরক ফিল উবুদিয়াত অথবা শিরক ফি সিফাত, কোনোটাই করা যায়। সবগুলো মুক্ত। একটা নির্ভেজাল কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমানকে পরিশুদ্ধ করা, ঈমানকে নির্ভেজাল করা। তাই তো আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বাবা, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো। তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দিলা হয়ে যায়, কবুল হয়ে যায়, আল্লাহ এই অল্প আমলের উসিলায় তোমারে নাজাত দিয়া দিবে, খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর বুড়ি বুড়ি আমল করছো, পাশাপাশি শিরক করছো, কি লাভ হবে? কোনো ফায়দা হবে না। রিয়া ছিল, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছো, কোনো লাভ হবে না। 2 নম্বরের প্রস্তুতি। এ বাবা, জীবনটারে আমল দিয়া সাজানো। কথা মনোযোগ আছে তো? মনোযোগ আছে। 1 নম্বর ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো। ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা, কেশিয়ারের কথা বলতেছিলাম, পোলারে বিয়া করাইবো, ঘর কি করছে? ডেকোরেশন করছে, কত সাজাইছে, 80 লাখ আর 60 লাখ টাকা খরচ করছে। অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই। ছেলের বউ ঘরে আসবে, সন্দেহ আছে না নাই? নাও আসতে পারে, আল্লাহ নাও আনতে পারে, ছেলেরও নিয়ে যেতে পারে। এর মধ্যে সন্দেহ আছে। দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে, কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাইলেন, কবর সাজাইলেন না? কবর সাজাইলেন না, ঘর সাজাইলেন ফার্নিচার দিয়া, দেহ সাজাইলেন অলংকার দিয়া। ও আমার পর্দারের মা, মাগো, নাকের ফুল পল্লা, কানের দুল পল্লা, গলার মালা পল্লা, হাতের বালা পল্লা, ইন্ডিয়ান 3 পিস পল্লা, কিন্তু মা কবর সাজাইলা না। দেহ সাজায় লাভটা কি মা? আমল দিয়া জীবনটা সাজাও। আমার কোনো মা যদি আমল দিয়া জীবন সাজায়, আমার কোনো ভাই যদি আমল দিয়া জীবন সাজায়, এ বাবা, কবর সাজাইতে হয় আমল দিয়া, কবর সাজাইতে হয় নামাজ দিয়া। কবরের ফার্নিচার হলো নামাজ, কবরের বাবা আলো হবে কোরআনের তেলাওয়াত, কবরের নূর
হবে তোর দান খয়রাত। কবর সাজাইতে হয় জিকির দিয়া, কবর সাজাইতে হয় তাসবিহ দিয়া, কবর সাজাইতে হয় নেক আমল দিয়া, ভালো কাজ দিয়া। কেউ যত ভালো কাজ বেশি করবে তার কবর তো আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে। সে মরতে দেরি হবে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাটিক যেটা কন। তাহলে এটাও কবরের প্রস্তুতি। 1 নম্বর ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে আমল দিয়া কি করা? জীবনকে সাজানো। আমল দিয়া সাজানো না অলংকার দিয়া। দাড়ি কাইটা শেপ কইরা, প্যান্ট শার্ট আর টাই লাগায়। আহা, কেমনে যাবি অন্ধকার কবরে? প্যান্ট শার্ট নিয়ে তো আর কবরে যাইতে পারবি না। জীবন সাজাবি তো সাজাবি, মরার আগে সাজা। 3 নাম্বার ইমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা, ইস্তেকামতের দোয়া করা, হেদায়েত পাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়াটা সূরা ফাতিহায় শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথ দেখাও। আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শেখায় দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ হেদায়েত দিয়ে আবার হেদায়েতটা ছিনায় নিয়ে যায়ও না। আল্লাহ হেদায়েত দিয়া হেদায়েতটা আবার নিয়ে যায়ও না। আল্লাহ মরণ পর্যন্ত তুমি আমারে হেদায়েতের পথে রাখো। এই জন্যই তো ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগ থেকে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা ইউসুফ পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর, মিশরের বাদশা, মিশরের বাবা খাদ্যমন্ত্রী। ইউসুফ নবীর ক্ষমতা যা খুশি তাই করতে পারে। ইউসুফ নবী মিশরের মধ্যে ওই পজিশনে আল্লাহ তারা বসায়া দিছে। ইউসুফ নবী কিন্তু কয় না আমার গার্জিয়ান আমেরিকা, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান ভারত, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনাবাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা। ইউসুফ নবী কয় আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমি খাদ্যমন্ত্রী হতে পারি, আমি এই ধনভাণ্ডারের মালিক হতে পারি, কিন্তু ওলি তুমি আমার দুনিয়ার এবং আখেরাতের। আমি আমেরিকাকে পরোয়া করি না, রাশিয়াকে পরোয়া করি না, চীনকে করি না, ভারতকে করি না, জাপানকে করি না, জার্মানকে করি না, কোনো নেতারে আমি ঠ্যাঙ্গাই না। আল্লাহ আমি তোমার উপর ভরসা করি। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও, আর মৃত্যুর পরে সালেহিনদের কাতারে দাঁড় করায় দিও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তুমি ঈমানের উপর অটল অবিচল রাখো। জোরে কানা আমিন। এটা কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বরে ঈমানকে বাবা পরিশুদ্ধ করা, 2 নম্বরে আমল দিয়া জীবনটারে সাজানো, 3 নম্বর হলো ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য দোয়া করা কার কাছে? 4 নম্বরে মরণে স্মরণ করা, বেশি বেশি মরণে স্মরণ করা। কারণ মরণে স্মরণ করলে কবরের কথা মনে হয়, কবরের চিন্তা হয়, গুনাহ সারা যায়। এই জন্য নবী আমার কয় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত।
দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি করে স্মরণ করো। আমাদের এখন মরণের কথা স্মরণ নাই, ঠিক না ব্যাটিক যারা কন? এ আমার বাবা, বেশি করে মরণরে স্মরণ করো, কবরের কাছে যাও, জিয়ারত করো, মারে দেখা শিক্ষা নাও, বাবারে দেখা শিক্ষা নাও, নেতারে দেখা শিক্ষা নাও, এলাকার গুরুজনরে দেখা শিক্ষা নাও। ওরাও কবরে গেছে, আমাকেও যেতে হবে, থাকতে পারবো না। এই মরণের কথা চিন্তা করো, দেখবা তোমার নামাজ পড়তে মজা লাগবে, আল্লাহর গোলামি করতে মজা লাগবে, গুনাহ ছাড়তে সহজ হবে। কথা ঠিক কিনা? আর 5 নাম্বার, এ যুবক, কবরের প্রস্তুতির জন্য সদা সর্বদা তওবার উপরে থাকা। আল্লাহ গো, চলতে গিয়া ভুল হয়, আয় আল্লাহ আমার তো চলতে গিয়া ভুল হয়, বলতে গিয়া ভুল হয়। আল্লাহ তুমি মেহেরবানি করে, তুমি আমাকে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জন্য বাবা তওবার উপরে কি থাকা, মোদাওয়ামাত করা, সব সময় তওবা করা। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, হয়তো তোর মা অন্ধকার কবরে, তোর বাবা অন্ধকার কবরে। এ যুবক, তুইও কিন্তু এক সময় অন্ধকার কবরে যাবি। মা বাবা চলে গেছে, মা চলে গেছে, তোরে শিক্ষা দেয়া গেছে। এ যার মা বাবা এখনো বেঁচে আছে, খবরদার, আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে ওসিয়াত করলাম তারা যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। ইহসানের কথা বলছি, আমি 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা কয় নাই মা বাবার হক আদায় করো, কোরআনের কোথাও পাবেন না। আল্লাহ সব জায়গায় কয় মা বাবার প্রতি ইহসান করো। হক হলো সমান দেওয়া, যা পাও না তা দেওয়া। ইহসান হলো বেশি দেওয়া, জুলুম হলো কম দেওয়া। আল্লাহ মা বাবার বেলায় কিন্তু সমান দিতে বলে নাই, কম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কি দিতে বলছে? বেশি দিতে বলছে। যা পায় মা বাবারে তার থেকে বেশি দাও, মা বাবার সবচেয়ে বেশি দাও। এ যুবক, এই জন্য এক সাহাবী নবীরে জিজ্ঞাসা করলেন, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, পিতা মাতার উপরে, সন্তানের উপরে পিতা মাতার কি হক? পিতা মাতার উপরে সন্তানের কি হক? নবীজি কাছে সাহাবী প্রশ্ন করলেন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার উপরে তোমার হক হলো, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তার মানে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার, ঠিক না ব্যাটিক জোরে কান? এই জন্য আমার যুবক ভাই, খবরদার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এখন মা বাবার হক কেমনে আদায় করবেন? হুজুর, জীবনেও তোমার একটা গালি দিলাম না কবরে যাওয়ার পর। আপনি যদি নামাজ না পড়েন, মা বাবার হক নষ্ট হবে, মা বাবা কবরে গিয়া কষ্ট পায়। আপনি যদি কনসার্ট করেন, গান বাজনা করেন, আপনার মা কবরে কষ্ট পায়। আপনি যদি জুয়ার কোট বসান, আপনার বাবা কষ্ট পায় কবরে। আপনি যদি বাবা সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, আপনার মা বাবা কবরে কষ্ট পায়। খবরদার, এমন কোন অন্যায় করা যাবে না, কারণ ছেলে মেয়েদের অন্যায়ের একটা ভাগ মা বাবার কবরে যায়, ছেলে মেয়েদের নেকের একটা ভাগ মা বাবার কবরে যায়। ভালো করলেও মা বাবা পায়, মন্দ করলেও মা বাবা পায়। আমি একটা কথা বলে বিদায় নিব। এ বাবা, এক কাতার প্রবাসী ভাই আমার একদিন গভীর রাত্রে ফোন করে দেখি অজরে কান্না করতেছে। আমি কই, যুবক ভাই তুই কাঁদোস কেন, তোর কি এত কষ্ট আমারে বল। কয়, হুজুর একটা কষ্টের কথা শেয়ার করার জন্য। আমি বললাম, এমন কি কষ্ট? কয়, হুজুর 6 বছর যাবৎ কাতারে থাকি, ছোটবেলায় বাবা হারাইছি, মা একজন প্রতিবন্ধী বোবা মানুষ। আমার মা জীবনে জবান খুইলা আমার সাথে কথা বলতে পারে নাই। হুজুর, আমার মা বাবা হারানোর পর আমার মা এমনি তো বাবা কে বিয়ে করবে? আবার আমার দুঃখে আমার মা বিয়ে বসে নাই। আমার মা বাজারে বাজারে, হোটেলে হোটেলে কলস ভরা পানি বিক্রি করত। একটা সময় দেখছেন হোটেলে মানুষ কলস দিয়ে কি দিত? পানি দিত। 1 টাকা 8 আনার বিনিময়ে পানি দিত। আমার মা এইভাবে কইরা আমারে মাদ্রাসায় পড়াইছে। হাফেজে কোরআন বানানোর পর আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে, আর কাজে যাইতে পারে না। এখন আমার সংসার চলে না, এখন দেখে আমার পড়ালেখাও হবে না। আমি আমার মাকে বললাম, মা যদি পারো কষ্ট করে, আমার মা তো কথাও বোঝাইতে পারে না, বোবা মানুষ, একটু যদি অর্থের ব্যবস্থা করে দাও, আমি প্রবাসে চলে যাই, কষ্ট কইরা তারপরে দেখি তোমার জন্য কিছু রুজি রোজগার করতে পারি কিনা। একটু সামান্য সম্পদ ছিল, বিটা বসত বিটা, ওইটা বিক্রি করা আমারে কাতারে পাঠাইয়া দিছে। হুজুর, আমি 6 বছর কাতার প্রবাসী মানুষ। হুজুর, আপনার সাথে শেয়ার করার জন্য ফোন করলাম। হুজুর, এই গত রমজানে আমি বাসায় আসবো, দেশে আসবো, আমার মারে আমি
মোবাইলে তো কথা বলতে পারি না, বোবা মানুষ। পাশের বাড়ির কাকি আম্মার মোবাইলে ফোন দিয়া ভিডিও কলে মারে একটা নজর দেখি, মারে জিগাই, মা তোমার কি লাগবে? নাকের ফুল লাগবে না কানের দুল লাগবে? ও মা বলো, আমারে খুলে বলো তোমার কি লাগবে। আমার মা শুধু আমারে দুই জিনিস দেখায়, এমনি মোনাজাত দিয়া দেখায় আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি, আর এইভাবে হাত দিয়া দেখায় আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর মা আমার হাত দিয়ে এইভাবে ইশারা করে, আমার আর কিচ্ছু লাগবে না। হুজুর কসম আল্লাহ, আমি রমজানের ভিতরে একদিন মারে ফোন দিয়া বললাম, মা আমি তো রমজানের শেষের দিকে, শেষ দশকে আসব, দেশে আসব, তোমার জন্য স্বর্ণ কিনবো, নাকের ফুল কিনবো, কানের দুল কিনবো। ও মা কষ্টে কষ্টে জীবন কাটাইলা, সুখ কি জিনিস জীবনে চোখে দেখলা না মা। ও মা, মা আমার তখন একই কথা কয়, বাবা দোয়া করিস, নামাজ পড়িস, আমার কিচ্ছু লাগবে না। হুজুর কসম আল্লাহ, আমি ঠিকই আমার মায়ের জন্য এক সেট অলংকার কিনছি, স্বর্ণ কিনছি, কিন্তু আমি যেদিন দেশে আসবো ফ্লাইট ডেট হয়েছে, তার 2 দিন আগে রমজান মাস। আমার মা তাহাজ্জুদ মিস দেয় না, সাহারি খাই 2টা তাহাজ্জুদ পইরা আমার মা অজু করবে গেছে, কলের পারে পিছলা ছিল, ওই জায়গায় হোসর খায়া মা পড়ে গেছে, মায়ের ঘাড়ের রক্ত ছিঁড়ে গেছে, স্ট্রোক করছে, ওই জায়গায় রক্তক্ষরণ হয়েছে। রাতের বেলায় বাবা মানুষ কারো ডাকতে পারে নাই, পাশের বাড়ির কাকি আম্মা ঘোংরানির আওয়াজ পায়, কাছে আইসা দেখে তার হালাত বড় খারাপ, ধইরা তাকে নিয়ে গেছে স্বাস্থ্য ক্লিনিকে। ওই জায়গার মধ্যে রাতের বেলা আমার মা ইন্তেকাল করেছে। হুজুর এই দিক দিয়ে আমার মার্কেট করা কমপ্লিট, আমি তো স্বর্ণ কিনেছি, অলংকার কিনেছি, আমি এখন এইগুলো কি করব? মা তো আমার বাইচা নাই, হুজুর বাবা নাই, আমার এই দুনিয়ায় আমার কেউ নাই, হুজুর এখন আমার কি করার? আমি এখন কি করতে পারি? আমি বললাম, ভাই রে মা নাই, কিন্তু ওই অলংকারগুলো তুই একটা কাজ কর, মার নামে একটা হেফজোখানা বানায় দে, তোর এলাকার মধ্যে একটা গড় উঠে একটা নুরানি হেফজোখানা বানায় দে, এখানে যত কোরআন তেলাওয়াত হবে, যত ইবাদত হবে, সব তোর মায়ের অন্ধকার কবর আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। এ যুবক ভাই, এই জন্য তোর হাতে পায়ে ধরা বলা যায়, মা বাইচা থাকলে খেদমত করবি, মায়ের সেবা করবি, মায়ের কাছ থেকে দোয়া নিবি, বাবার কাছ থেকে দোয়া নিবি, আর যদি মা কবরে গিয়া থাকে মার নামে ইসালে সওয়াব করবি, মার নামে দোয়া করবি, মার নামে দান খয়রাত করবি, মসজিদ মাদ্রাসায় দিবি, আলেম ওলামারে দিবি, কবরে ফুল দিলে লাভ হবে না, এই যে কবরে বাতি জ্বালাইলেও কিন্তু লাভ হবে না। মা বাবার নামে দান করতে হয়, আমল করতে হয়, যত নেক আমল করবেন মা বাবার কবরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, যারা কান আমিন। ওই যে শেষ কথা বলে বিদায় নেই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভেবে দেখা দরকার আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করেছো। কবরের প্রস্তুতিও নেওয়া দরকার আছে না নাই? কয়ভাবে নেবেন? 5 ভাবে। ইমানকে পরিশুদ্ধ করা, আমল দিয়া জীবন সাজানো। 3 নম্বরে এ বাবা হেদায়েতের উপরে মুদাওয়ামাত থাকার জন্য, ইস্তেকামাত থাকার জন্য দোয়া করা। এরপরে 4 নম্বর হলো বেশি বেশি করে তওবা করা। কি করা? জোরে কোন? তওবার উপরে মুদাওয়ামাত থাকা, সবসময় তওবা করা। আপনি যদি সবসময় তওবা করতে পারেন তাইলে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সুন্দর বানায়া দিবে। আর 5 নম্বরে সর্বশেষ, সেটা হলো বাজান, এ আমার বাবা 5 নম্বরে সর্বশেষ যেই আমলটা আপনি সবসময় করবেন, মরণরে স্মরণ করবেন। মরণরে যদি বেশি বেশি স্মরণ করতে পারেন আপনার জীবনকে সুন্দর বানায়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই যে ভাঙা চূড়া কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা এই কথার নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করে এই এলাকাবাসী, এই কবরস্থানবাসী এবং মা বোন সহ আয়োজক কমিটি যিনারা আছেন, আলেম ওলামা সহ সবাইকে কবুল করে। আপনাদের কাছে 2টা আবদার।